ডাক্তার, তোমার কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তোমার কথা মতো মামলাটা তো করলাম, এখন আমার নিরাপত্তার কি ব্যবস্থা করবা? আরে তোমার নিরাপত্তার প্রশ্ন আইতেছে কেন? এই মামলা কি খারাপ জিনিসটা কি? তুমি এমন ভাবে কথা বলো যেন তুমি চুরি ডাকাতি করছো। যার নামে মামলাটা করছি এটা চুরি ডাকাতের চেয়েও ভয়ঙ্কর হইতে পারে। এই থামো তো ডাক্তার, তোমরা এই পান্নারে ভয় ভয় কইরা এমন ভয়ঙ্কর বানাইছো আল্লাহই মালুম। শোনো, যেদিন পুলিশ এসব পান্নার কোমরে রশি বাঁধবে সেই দিন দেখবা পান্না কেমনে তোমার হাতে পায়ে ধরে। হ্যাঁ, বুঝতেছি না কি হয়, সারাদিনে একটা রুগীও দেখি নাই। আমি গেলাম। আরে ডাক্তার 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 কই যাও? আবার কি? তুমি যে এই যে ভালো মানুষের মতো নাইটে যাও, গ্রামের মানুষ যদি দেখে সবাই বুয়া বুয়া কইব, এই মামলা তো টিকবে না। আরে এখন তো আমরা আছি, যখন রাস্তাতে হাইটা যাবো তখন ল্যাংরাইতে যাবো। এই ডাক্তার, তুমি তো দেখি এই দলে একটা ভেজালে ফেলবা আমারে। হ্যাঁ, আরে পুলিশ যদি কোনোভাবে জানতে পারে যে তোমার শরীরে কোনো আঘাত নাই, কোনো কাটাকাটি নাই, তাহলে তো তোমার লগে লগে আমিও বিপদে পড়বো। কি করি? অনুমতি দিলে চেয়ারম্যান সাহেব একটা কথা কই। কথা কবি, কিন্তু কথায় যুক্তি থাকবে। ডাক্তার যেহেতু ল্যাংড়া অভিনয় করতে ভুলে যেতেছে, তাহলে পায়ে বাস ধরে বাড়ি পারবো নাকি? এই মিয়া, কি করতেছো তুমি এটা? এই ডাক্তার, সে তো মন্দ কথা বলে নাই, ঠিক কথা বলছে। পুলিশ যদি কোনো কারণে জানতে পারে যে তোমার কিছু হয় নাই, তাহলে তো ঝামেলা হবে। তার চেয়ে তুমি কষ্ট করে দুইটা বাড়ি খাও, তোমার কষ্ট করে অভিনয় করতে হবে না, অটো তুমি ল্যাংড়াইতে থাকবা। হ্যাঁ চেয়ারম্যান, তুমি আমার সাথে কি শুরু করলা? মামলা করতে গেলে মামলা করলাম, ব্যান্ডেজ করতে গেলে ব্যান্ডেজ করলাম, এখন আবার বলতেছো আমার ল্যাংড়া করার জন্য মার দিবা? এই ডাক্তার, এই এত অস্থির হলে মামলা মোকদ্দমায় জেতা যায় না। একবার চিন্তা করে দেখো, তুমি যদি এই মামলায় যেতো তাইলে ক্ষতিপূরণ হিসাবে কত টাকা পাবা সেটা আন্দাজ আছে। হ্যাঁ, তার সে এক কাজ করো, এই গোড়ালিতে দুইটা বাড়ি দিবি, রমজান যাপটাই ধর, যা বাস নিয়ে আয়। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। ডাক্তার, তুমি মানুষ ইনজেকশন দাও না, মনে করো তোমার এখন একটা ইনজেকশন দেওয়া হইতেছে। ডাক্তার বাড়ি মার। ওরে বারে, আরে বাবারে, আমার চেয়ে গেছে রে আল্লাহ। ও মা, ও ডাক্তার ওখানে গেছে। পানি দে পানি দে পানি দে। পানি এনে মুখে পানি 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 পানি। বাপরে বাপ, দুইটা সাপ ঘরের মধ্যে ঢুকছে। দুইটা সাপ ঘরের মধ্যে ঢুকলে ঘরে থাকা তো দূরের কথা, পুরা গ্রামে তো থাকা কঠিন। আমি ভাবতাছি এই গ্রাম ছাইরা কালকে আমি একটু শহর থেকে ঘুরাম। আপনি একটা খবর নিতে পারবেন কি? সর্দার বাড়ির সাপ দুটা ধরা পড়ছে কিনা? তাহলে আমি যাইতেছি এখনই। কেন, সাপ ধরা পড়ছে কিনা খবর নিতে হইব না? তাতে যাইতে হবে কেন? আপনি ফোন করেন, ফোন করে খবর লন। ঠিক আছে, আমি পিঙ্কির একটা কল দিয়া খবরটা লইতাছি। এই পিঙ্কি তো ফোন রিসিভ করে না। আচ্ছা, আমরা একটা কাজ করি। কি কাজ? মানে বাইরে না কেমন কাল কাল লাগতেছে, চলো ঘরের মধ্যে গিয়ে বই। ঘরে যাওয়া লাগবে না, আপনি এনে বসেন। ডাক্তার যে কখন আসবে আমার তো ভয় লাগতেছে। ভাবি, ডাক্তার কাকা আইতে মনে হয় একটু লেট হইব। আচ্ছা, আমার একটা কথা কোন তো। কি কথা ভাবি? না মানে আপনি আমার এখন ভাবি, ডাক্তার এখন কাকা। ডাক্তারে যদি কাকা কন তাহলে তো আমার কাকি কওয়া উচিত। এইটা কোনো কথা বলেন ভাবি? আপনার কথা হই না আমার শরীর একদম জাকি দিয়ে উঠছে। এই যে আপনি সুন্দর একটা মানুষ, এত সুন্দর রূপের বাহার আপনার, আপনারা যদি চাষি কই এটা কি মানায় কোন? এই বিচারটা আমি আপনারা দিলাম, এখন আপনিই করেন। না, আপনার কথা ঠিক আছে, কিন্তু তাও যুক্তিসঙ্গত। ডাক্তারে যেহেতু কাকা কন, আমার তো কাকি কওয়া উচিত, তাই না? হয়েছে ভাবি, আপনি আমার মাফ করে দেন। আমি আপনার ভুলের খেসারত দিতে পারবো না। খালি আমি কেন, দুনিয়ার কেউ দিতে পারবো না। আমার ভুলের খেসারত আপনি দিতে পারবেন না মানে? আমি আবার কি ভুল করলাম? এই যে আপনি ডাক্তারের মতো একটা বুইড়ারে বিয়া করছেন, তারা যদি এই বিয়াটা না করতেন তাহলে কি আমি জটিল সমস্যায় পড়তাম? তার লগে আপনার মা নাই কোন? এই আপনার কেন চাষি করবো কোন তো? আমি আপনার জীবনও চাষি করতে পারবো। ঠিক আছে, আপনার চাচি ভাবি কাকি কিছুই কইতে হইব না। আপনি আমার ভাবি কোন বইলা ডাক্তার খুব রাগ করে আমার উপর। কেন সে রাগ করবো কি লিগা?
তার চক্ষু লজ্জা নাই দেখি আমগো চক্ষু লজ্জা নাই। আয় রে ভাবি, আপনারা কুচি কুচি মায়া মানুষ পারেন, টাকা পয়সা সম্পদের লোভে বুইরা বুইরা বেড়াগো গলার মধ্যে ঝুলা যান, আর হেরো 2 মাস 3 মাস 6 মাস পরে তারও ঝুলা জায়গা, তারপরে দায়িত্ব আমাকে নিতে হয়। এই আপনি উঠেন, জানাকে দিয়ে যান। এই টুনি ভাবি, আপনি আমার লোক খারাপ ব্যবহার করতেছেন কি লিগা? আমি তো আপনার প্রশংসা করলাম। আপনি আবার প্রশংসা করছেন নাকি দায়িত্ব নিতে আসছেন? ওরে ভাবি, আমি তো কথাগুলো ইয়ার কি করে কইছি, খামাখা মাথা গরম করেন না। এমনি চারদিকে সাপ শুয়ে বইরা গেছে, ভয়ে আছি, আতঙ্কে আছি। আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি সিল্লে মানুষ জড়ো করবো। আপনি একটা বুইরারে বিয়া করছেন, এটা করতে গেলে আমার যত দোষ। আমি দোয়া করে গেলাম এই বাড়ির মধ্যে যেন একটা সাপাইয়া দংশন করে দেখতে ওরা একজনের। যাইতাছি। চোরার ঘরে চোর আসছে। আমার তো ডর করতেছে, সাপ যদি সত্যি সত্যি আইসা পড়ে, আমি কি করবো?